ও মা, কি রে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কই জানি না। বটগাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরা গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে। এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি। কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে। এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়। কি আর মাদ্রাসায়, হ্যাঁ তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে, এমন এক তাবিজ শিখাইয়া দিছে, এমন এক সূরা শিখাইয়া দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়, আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কই কি শর্ত?